নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি এডুকেশনমূলক ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে এই ভিডিওটি এবং তারা উপকৃত হবে। সংস্কৃত ব্যাকরণের কিছু প্রশ্ন ও উত্তর। পর্ব 2। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাদেরকে ব্যঞ্জনবর্ণ বলে। সংস্কৃতে মোট ব্যঞ্জনবর্ণ কয়টি? সংস্কৃতে মোট ব্যঞ্জনবর্ণ 35টি। ব্যঞ্জনবর্ণ কয় প্রকার ও কী কী? ব্যঞ্জনবর্ণ 4 প্রকার। 1 স্পর্শবর্ণ, 2 ঊষ্মবর্ণ, 3 অন্তস্থবর্ণ, 4 অযোগবাহু বর্ণ। স্পর্শবর্ণ কাকে বলে? স্পর্শবর্ণ কয়টি? যেসব ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে জিভের সঙ্গে মুখের কোনো না কোনো বাকযন্ত্র স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে স্পর্শবর্ণ বলে। স্পর্শবর্ণ 25টি, ক থেকে ম পর্যন্ত। বাকযন্ত্র কাকে বলে? ধ্বনি উচ্চারণের জন্য প্রয়োজন মুখের ভিতরে কতগুলি জায়গা? সেই জায়গা বা স্থানগুলি হল জিহ্বা, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এবং নাসিকা। মুখের ভেতরের এই স্থানগুলি কথা বলার জন্য কাজে লাগে বলে এদের বাকযন্ত্র বলা হয়। উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শবর্ণগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? প্রতিটি ভাগকে কি বলে? বর্গ কয়টি? প্রতিটি বর্গে কয়টি বর্ণ আছে? ছকের সাহায্যে বর্গের বিভাগ করো। উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শবর্ণগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। প্রতিটি ভাগকে এক একটি বর্গ বলে। বর্গ 5টি, প্রতিটি বর্গে 5টি করে বর্ণ আছে। বর্ণগুলির নাম ক, খ, গ, ঘ, ঙ। জিভের সঙ্গে স্পর্শস্থান কণ্ঠ। প্রথম বর্ণ ক, বর্গের নাম ক বর্গ। চ, ছ, বর্গে জ, ছ, ঞ। জিভের সঙ্গে স্পর্শস্থান তালু। প্রথম বর্ণ চ, বর্গের নাম চ বর্গ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। জিভের সঙ্গে স্পর্শস্থান মূর্ধা। প্রথম বর্ণ ট, বর্গের নাম ট বর্গ। ত, থ, দ, ধ দন্তন্য। জিভের সঙ্গে স্পর্শস্থান দন্ত। প্রথম বর্ণ ত, বর্গের নাম ত বর্গ। প, ফ, ব, ভ, ম। জিভের সঙ্গে স্পর্শস্থান ওষ্ঠ। প্রথম বর্ণ প, বর্গের নাম প বর্গ। প্রথম বর্ণের নামানুসারে বর্গের নামকরণ করা হয়। ক, চ, ট, ত, প বর্গ। এভাবে বর্গের বিভাগ হয়েছে। ঊষ্মবর্ণ কাকে বলে বা শ্বাসবর্ণ কাকে বলে? ঊষ্ম শব্দের অর্থ হল শ্বাস। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ এই 4টি বর্ণের উচ্চারণে শ্বাসবায়ুর আধিক্য থাকে বলে এদের ঊষ্মবর্ণ বা শ্বাসবর্ণ বলে। অন্তস্থ বর্ণ কাকে বলে? অন্তস্থ য়, র, ল, ব এই 4টি বর্ণ স্পর্শবর্ণ ও ঊষ্মবর্ণের অন্ত অর্থাৎ মধ্যে অবস্থিত বলে এদের অন্তস্থ বর্ণ বলে। অযোগবাহু বর্ণ কাকে বলে? অনুস্বার এবং বিসর্গ এই দুটি বর্ণ কোনো বর্ণের সঙ্গে যুক্ত না হয়ে ব্যবহৃত হতে পারে না বলে এদের অযোগবাহু বর্ণ বলে। হল কাকে বলে? হসন্ত চিহ্নিতযুক্ত ব্যঞ্জনবর্ণগুলোকে হল বলে। অঘোষ বর্ণ কাদের বলে? বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এদের অঘোষ বর্ণ বলে। ঘোষ বর্ণ কাদের বলে? বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং অন্তস্থ য়, র, ল, ব এদের ঘোষ বর্ণ বলে। অল্পপ্রাণ বর্ণ কাদের বলে? বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং অন্তস্থ য়, র, ল, ব এদের অল্পপ্রাণ বর্ণ বলে। মহাপ্রাণ বর্ণ কাদের বলা হয়? বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ এদের মহাপ্রাণ বর্ণ বলে। বর্ণ বিশ্লেষণ কাকে বলে? শব্দের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলোকে পৃথক করে দেখানোকে বলে বর্ণ বিশ্লেষণ। ছকের সাহায্যে বর্ণের উচ্চারণ স্থান দেখাও। বর্ণগুলির নাম অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ। উচ্চারণ স্থান হল ক,
কণ্ঠ বর্ণ, তাই এদের কণ্ঠবর্ণ বলা হয়। হস্যই দীর্ঘই চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, অন্তস্তয়, তালব্য স, এগুলির উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো তালব্য বর্ণ। রি, দিত্তরি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র, মূর্ধন্যস্ব, উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো মূর্ধন্য বর্ণ। লি, ত, থ, দ, ধ, দন্তন্য, ল, দন্তস্ব, এই বর্ণগুলির উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো দন্তবর্ণ। হস্য দীর্ঘ প, ফ, ব, ভ, ম, এই বর্ণগুলির উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো ওষ্ঠবর্ণ। এ, ঐ, এই দুটি কণ্ঠ ও তালুতে উচ্চারণ হয় বলে কণ্ঠ তালব্য বর্ণ নাম। ও, ঔ, এদেরকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠ ও ওষ্ঠে উচ্চারণ হয় বলে। অন্তস্তব, এটি উচ্চারণ করা হয় উ, দন্ত ও ওষ্ঠে, তাই এদের নাম হলো দন্তস্থ বর্ণ। অনুস্বার উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এদের উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো অনুনাসিক বা নাসিক্য বর্ণ। যুক্তাক্ষর কাকে বলে উদাহরণ দাও। দুটি বা তার বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে যদি স্বরবর্ণ না থাকে তাহলে ওই ব্যঞ্জনধ্বনিগুলিকে জুড়ে একত্রে লেখা হয়, এদের যুক্তাক্ষর বলে। যেমন ক যুক্ত মূর্ধন্যস্ব সমান কয় মূর্ধন্যস্ব খ, ক যুক্ত ত সমান কয়ত ইত্যাদি। নাসিক্য বা অনুনাসিক বর্ণ কাদের বলে? বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ ঙ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই বর্ণগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ, দন্ত, ওষ্ঠ, তালুতে হলেও এরা প্রধানত নাসিকা অর্থাৎ নাকের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের অনুনাসিক বা নাসিক্য বর্ণ বলে। ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিতদের শেয়ার করে দাও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উচ্চারণজনিত ভুল ত্রুটি থাকলে আমি